আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক হজ বাই জান্নাত। আজকে আমি আপনাদেরকে চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো। আর এই চিকেন ফ্রাইটা আমি খুবই অল্প কয়েকটি উপকরণ দিয়ে ঘরে তৈরি করেছি। আপনারা যে কেউ এই চিকেন ফ্রাইটা তৈরি করতে পারবেন, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি যখন ফার্স্ট টাইম বাসায় তৈরি করেছিলাম, আমার ফ্যামিলি মেম্বার সবাই অনেক বেশি পছন্দ করেছিল। চিন্তা করেছি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করে, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই চিকেন ফ্রাইয়ের জন্য এখানে আমি একটা চিকেনের বুকের মাংস নিয়ে নিয়েছি। আর এখানে বুকের মাংসগুলো এখন আমি একটু কেটে নিচ্ছি। আমি চিকন করে ছোট করে এটাকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন, কিন্তু যেহেতু আজকে এখানে আমি মিনি চিকেন ফ্রাই তৈরি করব, সেহেতু এখানে ছোট সাইজের করে করবেন, এতে করে চিকেনটা অনেক বেশি ক্রিস্পি হবে। দেখুন আমি এরকম করে সবকটা চিকেন কেটে নিয়েছি। আর এর থেকে বেশি একটা আমি মোটা করব না, দেখুন। আর এখন এটাকে ম্যারিনেশন করার পালা। এই জন্য এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি, শুকনো মশলা। এই জন্য 1 টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ নিয়ে নিয়েছি গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া নিয়ে নিলাম আধা চা চামচ, হলুদের গুঁড়া নিয়ে নিয়েছি 1 চা চামচ, জিরার গুঁড়া নিয়েছি 1 চা চামচ, আর স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি। আর মশলাগুলোকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ করে আদা বাটা আর রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি এখানে আমি এক চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া। আর আপনারা যদি এখানে চান গোলমরিচের গুঁড়াটা অ্যাভয়েড করতে পারবেন। আর একটা ডিম দিয়ে দিচ্ছি। আর ডিমটা অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রার হতে হবে, ফ্রিজের ডিম থাকলে হবে না। আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিমটাকে বের করে রেখে দিবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে সয়া সস। আর এখন এই সব কিছুকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু আমরা প্রথম পর্যায়ে লবণ দিয়েছিলাম, এজন্য লবণের পরিমাণটা একটু কম দিবেন, যেহেতু এখানে সয়া সস দিব। সয়া সস দিলে লবণের পরিমাণটা একটু কম দিতে হয়, কারণ সয়া সসে যথেষ্ট পরিমাণে লবণ থাকে। আর এটা ম্যারিনেশন করা হয়ে গেলে এটাকে আমি আধা ঘন্টার জন্য একটা সাইডে ঢেকে রেখে দিচ্ছি। আর এদিকে আমি 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এখানে চাইলে চালের গুঁড়া দিয়ে দিতে পারবেন। আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে গোলমরিচের গুঁড়া। বাস এইটুকু উপকরণ খুব সুন্দর করে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এদিকে আধা ঘন্টা হয়ে গিয়েছে। এখন চিকেনের একটা পিস এর উপরে দিয়ে দিলাম। আর এখন এটাকে খুব সুন্দর করে ময়দার মিশ্রণের সাথে কোট করে নিতে হবে। 2-3 বার করে এটাকে ঝাঁকি দিয়ে যেরকম ফ্রাই চিকেন করা হয় ঠিক সেরকম এটাকে কোট করে নিতে হবে, ঝাঁকি দিয়ে এতে করে সুন্দর একটা লেয়ার সিস্টেম হবে। এরকম করে আমি 4-5টা করে নিয়েছি। প্রথম পর্যায়ে একসাথে বেশি কতগুলো করব না। আর এখানে একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর তেলটা যখন অনেকটা গরম হয়ে যায়, সেই পর্যায়ে আমি একে একে চিকেন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে প্রথম পর্যায়ে 6-7টার মতো চিকেন কোট করে নিয়েছি। এগুলো যখন ফ্রাই হতে থাকবে তখন আমি বাকি 5-6টার মতো আবার কোট করে নেব ময়দার মিশ্রণের সাথে। এতে করে এই উপরে যে একটা সুন্দর লেয়ার সিস্টেম হয়েছে, লেয়ারটা আর নষ্ট হয়ে যাবে না। আপনারাও চেষ্টা করবেন এরকমভাবে কয়েকটা প্রথম পর্যায়ে করে এগুলোকে প্রথমে ফ্রাই হতে বাকি কয়টা করে নেওয়ার জন্য। এতে করে উপরে যে একটি সুন্দর লেয়ার সিস্টেম হয়েছে, এই লেয়ারটা কোনোভাবে নষ্ট হয়ে যাবে না। দেখুন কত সুন্দর এটা ফুলে উঠেছে আর কত সুন্দর লাগছে দেখতে। আর চুলার আঁচটা অবশ্যই লো মিডিয়ামে রাখবেন, এতে করে চিকেন অনেক ক্রিস্পি হবে। এরকম করে আমি সবকটা ফ্রাই করে নিচ্ছি। আর যখন সুন্দর একটা কালার আসে তখন এগুলোকে তেল থেকে খুব সুন্দর করে তেলটা ছাড়িয়ে উঠিয়ে নিতে হবে। আমি এর থেকে বেশি একটা কালার করব না, এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু দেখতে যতটা না সুন্দর, খেতে অনেক বেশি ভালো লাগে, যেহেতু এটা অনেক বেশি ক্রিস্পি হয়। আর এর মধ্যে যথেষ্ট পরিমাণে মশলা দিয়ে এটাকে ম্যারিনেশন করে রেখেছি, এর জন্য মশলাটা পুরোপুরি চিকেনের মধ্যে পৌঁছেছে। আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন, বলে তো বোঝানো যাবে না। আর এরকম করে আমি সবকটা চিকেন তৈরি করে নিয়েছি। আর এখন একটা চিকেন আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।
আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সব পছন্দের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।